আমরা এই জায়গায় বেচা বিক্রি করতেছি, বেচা বিক্রি করার সময় ওই দোকানদারদের সাথে কথা বলতেছি, আর হুট করে পিছনে দিকে শব্দ হইতেছে, শব্দ হইতেছে, শু করতেছে। আমরা হয়তো অন্য কিছু, এখন চা দেখি যে গাছটা মানে এইদিকে একটু হইতেছে। তারপরে আমরা দোকানপাট রাখা সব ওই বেশি ধরে চলে গেছি, এই দোকানপাট ভালাই আই। পরে চোখের পলকের মধ্যে পড়ে গেছে গাছটা, ওইটা ভিতরে লোকজন ছিল। পরে খোঁজাখুঁজি করলাম, দেখি যে অনেকে বেরোয়েছে, আর কয়েকজন ক্ষয়ক্ষতি হয়েছে কিছু। এই গাছটা পূর্বে একটা ডাল ভাঙ্গা পড়ছে, এই সময় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ভূমি অফিস থেকে এবং কি ওই ইউনো অফিসে বারবার আবেদন করা হয়েছে যে স্যার এইটা রিস্ক, পুরাতন গাছ, আজকে হাটের দিন হুট করে ভাঙ্গা পড়ছে, অনেক লোক আহত, অনেকেই সিরিয়াস, টাঙ্গাইল তাদেরকে অ্যাওয়ার্ড করা হয়েছে। অনেক দোকানপাট ছিল, 40-50টা দোকান ছিল এখানে, যেমন কাপড় চোপড় যারা বিক্রি করে হাট বাজারে তারা ছিল, শিশু খাদ্য ফাস্টফুডের দোকান এইগুলো বিক্রি করে এরা ছিল। অনেক লোক এখানেই হাটের বেশি ভিড় থাকে। আমার মাথায় বাড়ি গেছি, পায়ের ডান পায়ের মধ্যে কাটে গেছে, এই যে আমার হাত মাথাটাই এই চিপটাই হয়ে গেছে। এইদিকে যেন খালি উড়মুড়ি ডালটা ভাঙ্গা আঙ্গুর উপরে পড়লো। অনেক পুরানো গাছ, কিন্তু এটা বারবার তাগিদ দেওয়া হয়েছে। 5 তারিখের পরে অনেক নেতা দিয়ে বলা হয়েছে ইউনূস সাহেবের কাছে, এটা কোনো উদ্যোগ নেয় নাই। আমরা মেলা রিপোর্ট দিছি, তারা বলছে যে গাছটা কাটাই দেবে। এই বট গাছটা বহুত পুরাতন, এর আগে 2-3টা ডাল ভাঙ্গা পড়ছে, কাটার কোনো নাই। তারপরে কাটার একটা সিস্টেম হয়েছে, কিন্তু করাত পাওয়া যায় না, বিদায় কাটা হয় না। এখন এই যে বৃষ্টির দিনে ডালটার ভিতরে, গাছটার ভিতরে পয়সা সবকিছু হয়ে গেছে গা। এখন এই বৃষ্টির জন্য এবং পাতা ভাড়া হতে এই ডালটা এই হাটের দিন অবস্থায় এই ডালটা ভাঙ্গা পড়ছে, ভাঙ্গা আর 10-15 জন মানুষ আহত। তারপরে যেখানে দেখি যে আমরা সার্চ করলাম, কোনো লোক আটকে নাই। এর আগে তো একজন আহত ছিল, ওদেরকে মানে হাসপাতাল নিয়ে গেছে আমরা আসার পূর্বে। কোনো নিহত কোনো খবর পাই নাই। আমরা এখন ওই স্পটে আছি, উদ্ধার মানে সার্চ করতেছি আর কি। আমাদের সংবাদ পাওয়া মাত্রই কিন্তু আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে এবং আমরা ধনবাড়ি থেকে কিন্তু একটা টিম নিয়ে এসেছি এবং আমাদের হসপিটালে অ্যাম্বুলেন্স এবং পুরো আপনার আউটডোর আমরা কিন্তু প্রস্তুত রেখেছি এবং আমাদের এই পর্যন্ত 14 জন রোগী হসপিটালে ভর্তি হয়েছে এবং তাদের সকলের অবস্থা স্থিতিশীল আছে এবং এই গাছ অপসারণে আমরা যথাযথ এখন পদক্ষেপ গ্রহণ করি।